উপস্থিতি আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিন জাতিকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। পৃথিবীতে নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক গেঁথে দিয়েছেন, নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে গেঁথে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যেই পরিমাণ হায়াত একজন মানুষকে দিবে, এর বাহিরে পৃথিবীর কারো সাধ্য নাই 1 ঘন্টা অথবা কিঞ্চিত পরিমাণ সময় বেঁচে থাকা, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে নির্দিষ্ট সময় দিয়েছেন, আপনাকে আমাকে নির্দিষ্ট সময় দিয়েছেন, এবং নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ পাক যখন মালাকাল মাউতকে আমাদের কাছে প্রেরণ করবেন, পৃথিবীর সমস্ত সম্পদ টাকা পয়সা আমরা আজরাইলের হাতের কাছে পায়ের কাছে রেখে দিলেও আমাদের জানটা রক্ষা পাবে। সেহেতু ভাইরা আমার, যেহেতু পৃথিবী, গোটা পৃথিবীটাকে আমরা আজরাইলের পায়ের তলায় দিলেও আমাদের রূহটা রক্ষা হবে না, জান কবজটা কোনো মতে বাদ যাবে না। সেহেতু পৃথিবীতে কার গোলামি করা লাগবে? আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুজ জারিয়ার মধ্যে স্পষ্ট বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত গোলামি করার জন্যে। তাহলে ভাইয়েরা আমার, পৃথিবীতে আপনি আমি যতদিন বেঁচে থাকবো, কার দয়ায় কার মায়ায় বেঁচে থাকবো? এই পৃথিবীতে আপনার আমার নির্দিষ্ট হায়াতের পরে 1 সেকেন্ড বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? এই পৃথিবী আমাদের কারো স্থায়ী আসল বাসস্থান নয়, আমাদের সকলেরই আসল বাসস্থান হচ্ছে কোনটা? প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক ইরশাদ করে জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিন বান্দা, ও দুনিয়ার মুসলিম বান্দা, তোমরা শোনো, সমস্ত জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কারণ এখান থেকে কারো বাঁচার কোনো সুযোগ। এই জন্য দেখেন, আপনি যেই কোনো জানাজাতে যখন উপস্থিত হন, একটা মাইয়িতকে সামনে রেখে ইমাম সাহেব বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা বলেই কিনা? এটা ইমাম সাহেব স্মরণ করিয়ে দেয়, ও দুনিয়ার জাগ্রত জীবন্ত মুসলমান, সমস্ত জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক আছে কিনা? যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সেহেতু আমাদের ইমানি মৃত্যু দরকার আছে কিনা? এবার প্রিয় উপস্থিতি দেখেন, ইমানি মৃত্যুর 15টা আলামত আছে। কয়টা আলামত? 1 নম্বর আলামত হচ্ছে, মানুষ যখন কালে মৃত্যুর শয্যায় কালেমা নসিব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় তাকে শাহাদাতের মর্যাদা দেয়। 1 নম্বর ভালো মৃত্যু, ইমানি মৃত্যুর আলামত বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পড়েন, আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যুর পর জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইমানি মৃত্যুর এক নম্বর আলামত হচ্ছে ইমানদার ব্যক্তির মৃত্যুর পূর্বক্ষণে কালেমা নসিব হবে। ঠিক আছে কিনা? আমাদের মৃত্যুর সময় আমরা কালেমা নসিব হোক, এটা চাই কিনা? যদি চাই তাহলে আমরা পৃথিবীতে থাকা অবস্থায় গোলামি করতে হবে কার? ঠিক আছে কিনা? এবার দেখেন, ইমানি মৃত্যুর দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইমানি মৃত্যুর দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে যখন তার জানটা কবজ হবে, তাকে গর্মাক্ত গামিয়ে যাবে, কপালটা গামিয়ে যাবে। হাদিসের বর্ণনায় এবার চলে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আন আবি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال موت المؤمن بعرق الجبين رواه النسائي নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কপালটা গর্মাক্ত হয়ে যাবে, আর ওই অবস্থায় যদি সে ইন্তিকাল করে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ইমানি মৃত্যু চাই কিনা? শাহাদাত মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব হোক, এটা আমরা চাই কিনা? যদি শাহাদাতের মৃত্যু নসিব হতে হয় তাহলে পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় কার গোলামি করা লাগবে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? আমরা আজকে কত জানাজায় যাই, অনেক জানাজায় যাই, কিন্তু জানাজা শেষ হওয়ার পরে আমরা আর মসজিদে ঢুকি না, মালিকের ইবাদত করি না। কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। এই বিধান কার পক্ষ থেকে? জানাজার নামাজ না পড়লে আপনার গুনাহ হবে না? সমাজ থেকে 2, 4, 5, 10 জন জানাজার নামাজ পড়লে জানাজার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু একটা সমাজ থেকে 10 জন 20 জন যোগ নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সবার পক্ষ থেকে নামাজ আদায় হবে? কথা বলেন, হবে নাকি প্রত্যেকজন ব্যক্তির নিজেই নিজের নামাজ পড়া লাগবে? ঠিক আছে কিনা? তাহলে প্রত্যেকটা ব্যক্তি নিজের নামাজ নিজের হিসাব কার কাছে দিতে হবে? এই জন্য মৃত্যুর জন্য, ইমানি মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? প্রিয় মুহতারাম, দেখেন ইমানি মৃত্যুর এবার তৃতীয় নম্বর আলামতের মধ্যে বিশ্ব নবী বলেন, কোন লোক যদি জুমার দিন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন অথবা জুমার রাত্রিতে ঈমান অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দেয়। বিশ্বনবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر رواه الترمذي তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রিতে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ। আমরা যখন কোনো ভাই জুমার রাত্রে অথবা জুমার দিনে মারা যায় আমরা সকলে বলি না আহারে খুব ভালো একটা দিন পাইছি, এটা বলি কি না? কারণ জুমার দিন জুমার রাত্রিতে মারা যাওয়া এটা ইমানে মৃত্যুর একটা আলামত, ঠিক আছে কিনা? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রিতে যদি কেউ মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যু থেকে ফিতনা থেকে কবরের আযাব থেকে বাঁচতে চাই কিনা? কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকটা মানুষকে একচ্ছত্র একজনের ইবাদত করতে হবেন, চিল্লাই বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, এবার ইমানি মৃত্যুর 4 নম্বর আলামত বিশ্ব নবী বলেছেন ইমানি মৃত্যুর 4 নম্বর আলামত হচ্ছে আল্লাহর রাস্তায় যারা মারা যায়। কার রাস্তায়? ওর কথা বলেন না, কার রাস্তায়? এবার হাদিস থেকে আমরা দলিল নিই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم قالوا يا رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد قال إن شهداء أمتي إذا لقليل قالوا فمن هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد سبحان الله। মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, ও আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে শহীদ মৃত্যুর পরে কারা শাহাদাতের মর্যাদা পাবে? সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহি মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তিগুলো আপনার দ্বীনের রাস্তায় মারা যাবে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলনে জড়িত হয়ে ইন্তেকাল করে আল্লাহ পাক তাদেরকে কিসের মর্যাদা দেয়? শাহাদাতের মর্যাদা দেয়। কারণ আমাদের জীবন আল্লাহ পাক দিয়েছেন কয়বার? একবার। মৃত্যু হবে কয়বার? ওই মৃত্যুটাই আমাদের ইমানি মৃত্যু হোক, এটা আমরা চাই কিনা? প্রিয় উপস্থিতি আমার লক্ষ্য করেন। এবার ইমানি মৃত্যুর 5 নম্বর আলামত বিশ্ব নবী বলেন গাছের নিচে অথবা দেয়ালের নিচে অথবা যেই কোনো গাছ দোষে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এবার রাসূলের হাদিস থেকে দলিল নিয়ে আমরা قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحدم شهيد رواه البخاري বুখারী শরীফের 752 নম্বর হাদিস বিশ্ব নবী বলেন আমার উম্মতের কেউ যদি দেয়াল দোষে মারা যায় অথবা অন্য কিছু ধ্বংস হয়ে মারা যায় আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়। ঝড় বৃষ্টির দিন ঈমান অবস্থায় আপনি বান্দরহাট বাজার থেকে বাড়ি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বান্দরহাট বাজার থেকে
বাড়ি যাচ্ছেন, এমন তো অবস্থায় পথিমধ্যে বিশাল একটা গাছ ভেঙে আপনার মাথার উপরে পড়লো, স্পট ডেড। ডাক্তার আনা হলো, ডাক্তার আপনার শিরা ধরে বললো স্পট ডেড, মারা গেছেন, হি ইজ ডাইড, সে ইন্তিকাল করেছেন। তাহলে আপনার মাথার উপরে গাছ পড়ার কারণে, ওটার কারণে আল্লাহ পাক কি করেছেন আপনার এমন কিনা, নাকি কখনো হয় নাই? গত বছর আপনি দেখছেন না, ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা পরিবারের উপরে ঘরের চালের যখন গাছটা ভেঙে পড়েছে, একটা পরিবারের মধ্যে মা মেয়ে সহ 3 জন মারা গেছে, এরকম খবর পেয়েছেন না? তাহলে এই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কিসের মর্যাদা দেবে? শাহাদাতের মর্যাদা। অথবা ঘূর্ণিঝড় ভূমিকম্পের সময় বিল্ডিং কাঁপা কাঁপা অবস্থায় আছে, ওই অবস্থা বিল্ডিং যদি দোষে নিচে পড়ে যায়, ঠিক আছে নি? কারণ একটা তথ্য জেনে নেন, যখন আপনার ভূমিকম্প হয়, কারণ ভূমিকম্পটা কিসের সাথে সম্পর্কিত? 2012 সালে আমি যখন ঢাকা, তার একটা ভূমিকম্প হয়েছে, আমি তখন এগুলা বুঝতাম না, ছোট অবস্থায় ছিলাম। যখন ওই অবস্থায় আমার মামা আমাকে বলল দ্রুত বাসা থেকে বের হও, একেবারে নিচতলায় ছিলাম। বাসা থেকে যখন বাইরে বের হলাম, রাস্তা সব মানুষ রাস্তায়, মহিলা পুরুষ, বিল্ডিং ঘর থেকে কোথায়? কারণ শহর অঞ্চলে ঘর কি আমাদের মতো এরকম কাঁচা টিনের? সব তো বিল্ডিং, দেয়াল আর দেয়াল, ঠিক আছে কিনা? ভবন আর ভবন। ওখানে ভূমিকম্প বলে কি হবে, এই জন্য আমি বাসার ভিতরে বসে আছি। আর তারা জানে বিদায় ভূমিকম্প, তারা কোথায় চলে আসছে? বাইরে চলে আসছে। এজন্য ওই অবস্থায় ভূমিদোষেও যদি কোনো লোক মারা যায়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কিসের মর্যাদা দেয়? এবার প্রিয় উপস্থিতি লক্ষ্য করেন, ইমানি মিত্র 6 নম্বর আলামত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মহিলা গর্ভাবস্থায়, সন্তান প্রসব অবস্থায় মারা যায়, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু তামুতু বিজুমঈ শাহাদা, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, যদি কোনো মহিলা গর্ভাবস্থায়, সন্তান জন্ম দেওয়া অবস্থায় মারা যায়, আল্লাহ পাক ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দেয়। এরকম দেখেছেন না? গর্ভাবস্থায় বাচ্চা পেটের ভিতরে থাকা অবস্থায় পেইন উঠেছে, এখান থেকে হাসপাতাল নিচ্ছে, নোয়াখালী নিচ্ছে, অথবা চিটাগং নিচ্ছে, প্রতিমধ্যে মারা গিয়েছে, এরকম ঘটনা হয়েছে না? অথবা আমাদের মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার পরপরই সে মারা গেছে, এরকম ঘটনা আছে না? কথা বুঝেন না? তাহলে ওই অবস্থায় আমাদের মা বোনদের কানে অবশ্য যায়, কারণ ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক তাকে কি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। এবার লক্ষ্য করুন, ইমানি মিত্র 7 নম্বর আলামত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি অভ্যন্তরীণ বিষ পোড়ায় মারা যায়, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। قال النبي صلى الله عليه وسلم وصاحب ذات الجنب شهيد, رواه النسائي। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মতের মধ্যে কেউ যদি পেটের ভিতরে অভ্যন্তরীণ বিস্ফোরায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দেয়। বিস্ফোরা বুঝেন তো? পেটের ভিতরে টিউমার হয় না? এত বড় একটা টিউমার, চিকিৎসা নাই, কি করবে? আমরা বলি নাকি কি কয়, লিভার বাতিল হয়ে গেছে। মানুষ কি বলে? লিভার বাতিল হয়ে গেছে। ফ্যাটের ভিতরে ইয়া বড় টিউমারটা এমন একটা পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে থাকলে তো অবস্থা হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো, আল্লাহ যদি তার হায়াত রাখতো। কিন্তু এমন অবস্থায়, কারণ এই যে আমার পেট দেখেন, আপনার পেট দেখেন, ভিতরে কি আছে আপনি কি জানেন? আমরা কি কখনো চেক আপ করি? কখনো চেক আপ করি না। এই জন্য আজকে বিজ্ঞান, সাইন্টিফিক রিসার্চ কিন্তু আজকে বিভিন্ন স্কলারগণ, সাইন্টিফিকগণ, বিজ্ঞানীগণ বলতেছেন, একটা সুস্থ মানুষ
প্রত্যেক 6 মাস পর পর সে যেন তার বডিটাকে একটু চেক আপ করে নেয়। কি করে নেয়? চেক আপ করে নেয়। ওই যে আমাদের জন্ম হয়েছে এরপরে যে চলতেছে আর আমাদের কোনো চেক আপ নাই, কোনো কিছুই নাই, এজন্য আমাদের পেটের ভিতরে কি আছে না আছে এগুলো আমাদের খবর থাকে? খবর থাকে না। এজন্য পরীক্ষা করলেই রোগ ধরা পায়। আবার কেউ কেউ বলে আরে যাক বাদ দেন, যদি পরীক্ষা করি, পরীক্ষা করলে রোগ ধরা খালে তো আর খানা দানা সব বন্ধ হয়ে যাবে, তখন পেটের ভিতরে রোগ আছে এটা বুঝলে আমার খানা বন্ধ, চলা বন্ধ, ঘুমা বন্ধ, হাসি আল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আছে না এরকম? তার সে পরীক্ষা করবো না, আল্লাহ পাক যে কদিন বাঁচাই রাখে, এরকম লোক তো আছে না? কি কথা বলেন? তো এই জন্য যদি কোন লোক পেটের পীড়ায় মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। শাহাদাতের মৃত্যুর 8 নম্বর আলামত হচ্ছে, রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারকি শহীদ। আমার কোন উম্মত যদি অগ্নিদগ্ধে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। আগুন লেগেছে ঘরের মধ্যে, কেউ যেতে পারে নাই, মারা গেছে, এরকম হয়েছে না? অথবা লঞ্চের মধ্যে, আমাদের সমুদ্রের মধ্যে আপনি দেখছেন না লঞ্চ ডুবিতে কিছু মানুষ, অথবা লঞ্চে আগুন হয়ে গ্যাস বিস্ফোরণ হয়ে মারা গেছে, গেছে না? বাসের মধ্যে বাস বিস্ফোরণ হয়ে মারা গেছে, ঘরে পাক করতেছে গ্যাস বিস্ফোরণ হয়ে মারা গেছে, এরকম ঘটনা আছে না? এরকম তার ওই অবস্থায় যদি কোনো লোক অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আল্লাহ বলতেছে যদি তার ঈমান থাকে, রাসূল বলেন যদি তার ঈমান থাকে তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। এবার দেখেন ঈমানি মৃত্যুর 9 নম্বর আলামত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 1840 নম্বর হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। আপনার সম্পদ, ঘরে ডাকাত পড়েছে, দোকানে ডাকাত ঢুকেছে, ওই অবস্থায় আপনি আপনার সম্পদ কি করবেন? রক্ষা করবেন না? আত্মরক্ষা করবেন। তো ওই অবস্থায় ডাকাত অথবা চোর একটা ছুরি দিয়ে অথবা রাইফেল দিয়ে আপনাকে আঘাত করলো, আপনি মারা গেলেন। আপনি আপনার সম্পদ রক্ষা করতে গেলেই তো মারা গেছেন। ইকুটা একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দেন। আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি কি করছেন? মারা গেছেন। ওই অবস্থায় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে এমনটি যদি আমার কোনো উম্মতের মধ্যে হয় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দেয়। প্রিয় উপস্থিতি, এবার ঈমানি মৃত্যুর 10 নম্বর আলামত বিশ্ব নবী বলেন সাইদ ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন আমার কোনো উম্মত তার পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। পরিবারকে যেই কোনো শত্রুর আক্রমণ থেকে বা যেই কোনো অসভ্য জন্তু, অহিংস্র জন্তুর কাছ থেকে যদি কোনো লোক যদি তার পরিবারকে, ছেলেকে, মেয়েকে অথবা আহলেকে রক্ষা করার জন্য যদি মারা যায় আল্লাহ রসুল বলছেন ওই লোকটাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার দেখেন ঈমানি মৃত্যুর 11 নম্বর আলামত। বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আমার কোন উম্মত যদি দ্বীন রক্ষা করতে, ইসলাম রক্ষা করতে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন রক্ষা, ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত দিন। ঠিক আছে কিনা? আমরা একটু জিকির, একটু আগে আসি সামনের দিকে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার বিশ্বনবী বলেন ঈমানী মৃত্যুর 12 নম্বর আলামত قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون دمه فهو شهيد। বিশ্বনবী বলেন আমার কোন উম্মত যদি নিজ প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। নিজের প্রাণ শত্রু অন্যায়ভাবে তাকে মারতেছে, আঘাত করতেছে, কিন্তু প্রতিরক্ষা করতে গেল ওই অবস্থায় যদি মারা যায়, কোনো লোক এরকম হয় না, অন্যায়ভাবে আপনাকে একজন লোক মারতেছে, আঘাত করতেছে, আপনি তাকে আত্মরক্ষার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করতেছেন, ওই অবস্থায় যদি শত্রুর আঘাতে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রসুল বলেন ওই লোকটাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়ে। এবার ঈমানী মৃত্যুর 13 নম্বর আলামত عن أبي هريرة عن أبي جعفر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ململته فهو شهيد رواه النسائي। নাসাই শরীফের 4096 নম্বর হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুলুম প্রতিরোধ করতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। আগেরটার সাথে একটু সামঞ্জস্য, মানে আপনার উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে, অন্যায়ভাবে আপনার উপর আঘাত করতেছে, ওই অবস্থায় যদি আপনি প্রতিহত করেন, আপনাকে যদি মেরে ফেলে, ওই অবস্থায় আল্লাহ পাক আপনাকে কিসের মর্যাদা দিবে? শাহাদাতের মর্যাদা। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও, ঠিক আছে কি না? মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও, জীবনে যদি চালাও প্রভু, জীবনে যদি চালাও প্রভু তোমার পথে চালায়ো, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। বলুন আমিন। কারণ মৃত্যু তো আমাদের একদিন হবেই, তাহলে আমাদের সেই মৃত্যুটা আমরা শাহাদাতের মৃত্যু চাই নাকি চাই না? এবার প্রিয় উপস্থিতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানী মৃত্যুর 14 নম্বর আলামতে গিয়ে বলেন قال رسول الله صلى الله عليه وسلم يقول رباط يوم في سبيل الله أفضل ورب ما قال خير من صيام شهيد وقيام ومن مات فيه وقي فتنة القبر ونمي له عمله إلى يوم القيامة رواه الترمذي। তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন আল্লাহ তাআলার পথে সীমান্ত পাহারা দেওয়া একাধারে 1 মাস নফল রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের ইতিহাস থেকে আপনারা শুনছেন না যে এক পক্ষ পাহারা দিছে আর এক পক্ষ নামাজ পড়েছে? শুনছেন না? এক পক্ষ ঘুমিয়েছে আরেক পক্ষ নামাজ পড়েছে, জাগ্রত ছিল। এরকম ছিল না? 2-4-5 জন এরকম পাহারা দিত। রাসূল বলছেন ওই এইরকম ইসলামের জন্য যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি এভাবে একটি রাত্র ইসলামের জন্য পাহারা দেয় আল্লাহ পাক তাকে লাগাতার 1 মাসের নফল রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এবার দেখেন আরো সংবাদ আছে, এক রাত্র যদি কেউ আল্লাহর দিন রক্ষার্থে এভাবে পাহারা দেয় আল্লাহ পাক তাকে একাধারে 1 মাস নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা এর চাইতে উত্তম, কল্যাণকর। রাসূল বলেছেন এই কাজে লিপ্ত থাকা অবস্থায়, দিন রক্ষা অথবা দেশ রক্ষায় অবস্থায় কোনো লোক যদি শত্রুর আক্রমণে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। আছে না এরকম? দিন রক্ষার জন্য পাহারা দেয় শত্রুদেরকে, এরকম আছে না? ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাক তাকে কিসের মর্যাদা দেয়? এবার দেখেন
ইমানি মৃত্যুর সর্বশেষ 15 নম্বর আলামত দেখেন, বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাসাদ্দাকা বিসাদদাকিন কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। রাওয়াহু মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ শরীফের হাদিসে চলে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির শেষ আমল যদি দান সদকা করে, ওই দান সদকার পরে যদি মারা যায়, আল্লাহ পাক ওই লোকটাকেও শাহাদাতের মর্যাদা দেয়। অর্থাৎ আমরা আরবিতে একটা কথা বলেছি যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, শেষ ভালো যার সব ভালো। নামাজ পড়ে নাই, 20-30 বছর বয়স, 40 বছর বয়স হয়ে গেছে, এই লোকটা নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? এখন ধরেন এইরকম একটা মাহফিলে ওই লোকটা গেল, যাওয়ার পরে দেখলো আর একজন হুজুর আসছে নোয়াখালী থেকে, অথবা লক্ষ্মীপুর থেকে, অথবা কক্সবাজার থেকে, অথবা যে কোনো বিশ্বের একটা দেশের একটা প্রান্ত থেকে আসার পরে ওই লোকটা বলল, আপনি যদি 40 বছর 30 বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আপনি একটা মাহফিল থেকে, একটা জুমার মাঠ থেকে, একটা জুমার দিন থেকে আপনি মালিকের কাছে তওবা করলেন, মাপ চাইলেন, অতীতে যত গুনাহ করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে একাকিত্বে একাগ্র চিত্তে আপনি মালিকের কাছে মাপ চেয়েছেন, আল্লাহ আপনার মাফ, আপনার তওবাকে কবুল করছেন। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, ওই অবস্থায় আল্লাহকে যদি সে রাজি করতে পারে, খুশি করতে পারে চোখের পানি দিয়ে তওবার মাধ্যমে, তাহলে আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবে। এমন ব্যক্তি, এই লোকটার সর্বশেষ আমল যদি নেক আমল হয়ে থাকে, ভালো আমল হয়ে থাকে, সওয়াবের কাজ হয়ে থাকে, ওই লোকটা যদি তওবা করে এই এশারের নামাজের পরে মাহফিল থেকে তওবা করেছে, ইস্তেগফার করেছে, মনে মনে বলেছে, মালিক আমাকে তুমি যতদিন পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখো, হায়াত রাখো, আমি আজকের এই মজলিস থেকে তওবা করলাম, মাপ চাইলাম, আমি আর কখনো নামাজ কাজা করব না। আছে না এরকম লোক? এই অবস্থায় তওবা করার পরে সামনে কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? ফজরের নামাজ। আপনি যদি তওবা করে মাপ চেয়ে মালিকের কাছে গুনাহ মাপ নিতে পারেন, ফজরের নামাজ আসার আগে যদি আপনি ইন্তেকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কারণ আপনি তওবা করেছেন, অতীতে যা কিছু করেছেন খালেস নিয়তে, ইখলাসের নিয়তে আপনি তওবা করছেন কিনা? কারণ আল্লাহ আপনার তওবা কি করছেন? কবুলও করছেন। কিন্তু সামনে আপনার ফজরের নামাজ, আপনি ফজরের নামাজটা পড়তে পারলেন না, কারণ আপনি তো তওবা করে ফেলেছেন, আল্লাহ আমাকে যদি তুমি আরো হায়াত দাও, বাঁচিয়ে রাখো, আমার জীবদ্দশায় আমি আর কখনো অন্যায় কাজ করব না, আমার জীবদ্দশায় আমি আর কখনো নামাজ কাজা করব না, রোজা ছাড়বো না, জুলুম করব না, অন্যায় করব না, তাহলে ওই ওয়াক্ত আসার আগেও যদি আপনি মারা যান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার যুবক ভাইদেরকে দেখতেছি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যুবকদেরকে দেখতেছি, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক ডেকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এবার 1 নম্বর শ্রেণী আছে, দেখেন, এক শ্রেণীকে আল্লাহ পাক ডাকবেন, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। একটা শ্রেণী আছেন যারা তাদের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো যুবক তার যৌবন কালকে তার মালিকের রবের ভয়ে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার 1 বিগত উপরে চলে আসবে, ওই অবস্থা আল্লাহ পাক ওই যুবককে ডেকে তার আরশে আজিমের নিচে ছায়া দেবে। কারণ যৌবন কালের ইবাদতটা আল্লাহ পাক এত বেশি খুশি হন কিনা। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন,
লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল। প্রত্যেকটা বনি আদম কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম লড়তে পারবে। কার কথা এটা? বিশ্ব নবীর। একজন ইমানদার অথবা একজন বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম লড়তে। 1 নম্বর হচ্ছে ওয়াং। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনা। তোমার দুনিয়ার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, বান্দা তুমি আজকে এই কিয়ামতের মাঠে আমি আল্লাহকে জবাব দিতে হবে তোমার যৌবন কালটা, তোমার দুনিয়ার হায়াতটা তুমি কোন কাজে লাগিয়েছো। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ঘটনা কি? পৃথিবীতে আমাকে কেউ প্রশ্ন করলে আমি তো মিথ্যা বলতে পারি, সত্যকে মিথ্যা বানাতে পারি, মিথ্যাকে সত্য বানাতে পারি। আমার ভাই, আপনার সেই প্রশ্নের জবাবে বলি, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবে, বান্দা শুনো, আজকের এই দিনে, ইন দ্য ডে অফ দ্য জাজমেন্ট, আজকের এই বিচার দিনে, আজকে এই কিয়ামতের মাঠে একচ্ছত্র মালিক একজনের হবেন। বলেন তিনি কে? ওই অবস্থায় আপনি বলবেন, আপনার এই মুখ আপনার কথা শুনবে না, আপনার চোখ আপনার কথা শুনবে না, আপনার এই হাত আপনার কথা শুনবে না, আপনার 2টা পা আপনার কথা শুনবে না। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের মাঠে আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ব্লক করে দিব। ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনবে না। আপনার এই হাত ওই দিন আপনার কথা শুনবে না। আপনি অন্যায়ভাবে আপনার এই হাত দিয়ে একটা লোককে আপনি ঘুষি মেরেছেন কিনা? কারণ পৃথিবীতে হাত আপনার কথা শুনবে। আজকে পৃথিবীতে আপনি অন্যায়ভাবে আপনার পা দিয়ে একজন লোককে লাথি মেরেছেন, আপনার পা আজকে আপনার কথা শুনবে। এই চোখ দিয়ে আপনি অনেক খারাপ জিনিস দেখেছেন, এই চোখ আপনার কথা শুনবে। এই কান দিয়ে আপনি অনেক খারাপ কথা শুনেছেন, আজকে কান আপনার কথা শুনতেছে। এই মুখ দিয়ে হাজারো খারাপ কথা আপনি বলেছেন, আপনার মুখ আপনার কথা শুনেছে। কিন্তু কিয়ামতের মাঠে এই 3.5 হাত বড়ি একজনের কথা শুনবেন, তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যখন প্রশ্ন করা হবে 1 নম্বর আনু উমরিহি ফিমা আফনা, ও বান্দা তোমার দুনিয়ার সময়টা, দুনিয়ার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনি যদি ওই অবস্থায় আপনার নফস চাইলেও আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনি যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি জুলুম করেন, এই মুখ ওই দিন স্পষ্টভাবে মালিকের কাছে বলবে, ইয়া রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমার এই মুখকে খারাপ কাজে ব্যয় করেছি। তোমার এই বান্দা এই হাতটাকে আমাকে খারাপ কাজে ব্যয় করেছে, আমার পাকে খারাপ কাজে ব্যয় করেছে, চোখটাকে খারাপ কাজে ব্যয় করেছে, এই কান দিয়ে অসংখ্য খারাপ কথা শুনেছে। ও আল্লাহ, আজকে তুমি তোমার এই জালিম বান্দার বিচার করো। এবার দেখেন 2য় নম্বর যেই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, 2য় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা। বান্দা তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি, তোমার ওই জ্ঞান অনুযায়ী কতটুকু দিনের কাজ করেছো? কে প্রশ্ন করবে? ওয়ান ইলমিহি ফিমা ফাআলা। বান্দা তোমাকে যে জ্ঞান আমি দিলাম, এই জ্ঞান দিয়ে তুমি কতটুকু দিনের কাজ করছো? আজকে আমরা অনেক ভাইয়েরা আছি,
দেখা গেছে আমরা নামাজ পড়ি একা একা, আসি না এরকম, কিন্তু কাউকে ডাকি না, এমন কৃপণ মানুষ। আর ভাই আপনি যদি আপনার আরেকটা ভাইকে নামাজের জন্য ডাকেন, ওই লোকটা যদি জান্নাতি হয়, আপনার জান্নাতের ভাগ কি কমে যাবে? কথা বলেন, আপনার জান্নাতের ভাগ কমে যাবে? একটুও তো কমবে না। কিন্তু আপনার পক্ষ থেকে যে জিম্মা আপনার ভাইয়ের উপরে আছে, এই জিম্মাটা কি হবে? আদায় হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা দ্বীনের কাজ করতে রাজি আছি কি না? কারা আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই হাতগুলোকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রিয় ভাই, এই হাত দিয়ে আপনি যা করবেন সবগুলা কিন্তু হাত বলে দিবে। আপনি যদি এই হাত দিয়ে মসজিদের কাজ করেন, মাহফিলের কাজ করেন, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, সামাজিক ভালো কাজগুলা করেন, তাহলে এই হাত কিয়ামতের মাঠে যেমনটি আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, এই হাত কি আপনার পক্ষে সাক্ষ্য দিতে পারে কি না? কথা বলেন, পারে কি না? কারণ এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে যেমনটি আপনার বিপক্ষেও সাক্ষ্য দিতে পারে, আবার পক্ষেও কি করতে পারে। এবার দেখেন 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল স্পষ্টভাবে জানিয়ে দেয়, ওয়াং মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও বান্দা, তুমি নোয়াখালীতে বাড়ি করেছো, চট্টগ্রামে প্লট কিনেছো, ঢাকাতে দোকান করেছো, লন্ডনে তুমি জায়গা করেছো, সুইস ব্যাংকে টাকা রেখেছো। বান্দা, তোমার এই টাকাগুলো তুমি কোন কাজে ব্যয়, কোন পন্থায় উপার্জন করেছো? ওয়াং মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বান্দা, তোমার যে এতগুলো টাকা তুমি উপার্জন করেছো, তোমার এই টাকাগুলো তুমি কোন খাতে, কোন উৎসে তুমি উপার্জন করেছো? ওই দিন কি আর মিথ্যা বলার সুযোগ আছে? যে আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যের হক নষ্ট করেছেন, দেশের হক মেরেছেন, এতিমের হক মেরেছেন, ভাইয়ের হক মেরেছেন, বোনের হক মেরেছেন, মায়ের হক খেয়েছেন, আপনি কি ওই দিন কি বলতে পারবেন, না আল্লাহ আমার এই কাজগুলো আমি মসজিদের জন্য ব্যয় করেছি? এই কথা বলতে পারবেন? অথবা ভালো কাজে আমি উপার্জন করেছি, ভালো পন্থায় উপার্জন করেছি, এ কথা বলার সুযোগ? এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অফিমা আনফাক। ও বান্দা, তোমার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার এই দুনিয়ার সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? ভাই, অনেক মানুষ আছে নিজের টাকা, অনেক সম্পত্তি, এ টাকা দিয়ে সিনেমা হল বানায়, আছে না এরকম? সিনেমা হল আমাদের রাঙ্গুতির ভিতরে তো অনেকগুলা সিনেমা হল আছে, আছে না? কথা বলেন, এই সিনেমা হলগুলা তো কোনো ফেরেশতারা বানানো, ওর কথা কয় না, কোনো আল্লাহর ওলি, দিনদার, আলেম, মুখলিস বান্দা কি বানিয়েছে? এই যে ভাই, আপনাকে বলি, আপনার টাকা আছে, আপনার টাকা দিয়ে আপনি একটা জুয়ার আড্ডা করে গেলেন। আমি আমার যে কোনো মাহফিলে অথবা জুমার সময় আমি বলি যে আমরা শুধু সদকায়ে জারিয়া খোঁজ করি। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও তো তেমন আছে, আছে কিনা? সদকায়ে জারিয়া যেটা, এই যে মসজিদ, আমি আর কখনো এখানে আসার সুযোগ হয় নাই, এখানে নামাজ পড়ার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে একটা ওয়াক্ত নামাজ পড়েছি। ওই যে ফেসবুকে অনেক ভাইয়েরা লেখে, আগের মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লিরা ছিল ফাঁকা, আজকের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লিরা হয়ে গেছে, ঠিক আছে কিনা? বাস্তব প্রমাণ এটার। কারণ আমাদের বিশ্বনবী, উনি কখনো টাইলসের উপরে সেজদা দিতে পারেন নাই, উনি ফ্লোরের উপরে সেজদা দিতে পারেন নাই, কারণ উনি সেজদা দিয়েছেন কিসের উপরে? মাটির উপরে। মসজিদের যে দেয়াল ছিল, এই দেয়ালটা কিন্তু টাইলস ছিল না, ঠিক আছে কিনা? এই দেয়ালটা ছিল খেজুর পাতার। মুরব্বী যারা আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, তারা বলবে রাসূল যে মসজিদে নামাজ শুরু করেছেন, ওটা কি খেজুর পাতার বেড়া ছিল না? আজকে আপনাদের মসজিদ টিনের বেড়া। 2 বছর পরে, 3 বছর পরে এই মসজিদ যে দেয়াল হবে না, এটার গ্যারান্টি কি হবে কি না? এরপরে আরো 2 বছর পরে আল্লাহ যদি কবুল করে, এই মসজিদে যে টাইলস হবে না, এটার গ্যারান্টি কি হবে কি না? এমন আল্লাহর কিছু অসংখ্য মুখলিস বান্দা আছে, আপনি কল্পনা করতে পারবেন না, দাঁড়িয়ে যাবে। আল্লাহর ঘরের কাজ আপনি ধরেন, আজ পর্যন্ত আপনার জীবনে যতটুকু হায়াত পেয়েছেন, এখানে 60-70 বছরের, 80 বছরের বৃদ্ধ বাবাদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা বলুন,
বলুন, আজ পর্যন্ত কোনো মাদ্রাসা, কোনো মুক্তব, কোনো মসজিদ, কোনো এতিমখানা কাজ ধরেছেন, কাজ বন্ধ হয়ে গেছে, হয় নাই, ওখানে স্থগিত, এরকম কোনো মসজিদ, এরকম কোনো মাদ্রাসা আছে আপনি বলতে পারবেন? আছে এরকম? ভাই কিছুই ছিল না, একসময় জলাশ ছিল, মাটিও ছিল না, এটাকে পুড়িয়ে আজকে সেখানে মাদ্রাসা, আজকে সেখানে ভবন। আছে কিনা? এটা আপনারা সাক্ষী, ইতিহাস সাক্ষী। তো আপনাদের এই মসজিদ, এই মহল্লার মানুষগুলো যে উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই তাদেরকে।